যে ছেলেটা চায়ের দোকানের এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে, তাকে ডাকুন। তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। যে ছেলেটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনুরবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠাই দাঁড়িয়ে থাকে তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, হাম বুলবুলি হাই সিকি है गुलहिमिता हमारा, सारे जहाँ से अच्छा হিন্দু সীতা হামারা। সবাইকে সব কিছু বলা শেষ করে শীতের রাতে পাঁচমাথা মোড়ের ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই মহাবিপ্লবীর বজ্র কণ্ঠস্বর। আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আর তোমরা, নমস্কার।